নমস্কার। ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ অক্ষয় তৃতীয়া। জানা যায় ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। হাজার হাজার বছর পরেও ভারত ভূমির প্রতিটি কোণায় যার ছাপ রয়ে গিয়েছে। কিন্তু কি সেই ঘটনাগুলি জানেন কি? আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি সেই কাহিনী। অক্ষয় তৃতীয়ার অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় নেই, এবং তৃতীয়া অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিন। বলা হয় এই দিন যা দান করা হয় তার অক্ষয় ফল প্রাপ্ত হয়। যে সকল পূর্ণ কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে। আসলে অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি। সনাতন সভ্যতায় বছরের অন্যতম দিন এই অক্ষয় তৃতীয়া। এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে জনমানসে বিশ্বাস। ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। এই অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এই দিনই জন্মগ্রহণ করেছিলেন শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, যিনি ছিলেন ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার কনিষ্ঠ পুত্র। পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও তার আচার আচরণে তিনি ছিলেন ক্ষত্রিয়। জানা যায় পিতৃহত্যার প্রতিশোধ নিতেই তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ব্রহ্ম ক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে। আবার এও জানা যায় অক্ষয় তৃতীয়ার এই দিনে মহর্ষি বেদব্যাসের বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন সিদ্ধিদাতা গণেশ। এছাড়াও এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে দেবী গঙ্গাকে নদী রূপে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেছিলেন। যেহেতু এই দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়, সেই কারণেই এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। আর এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলেই মনে করা হয়। এছাড়াও এই দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। আর সেই সময় দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রকট হয়ে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এছাড়াও অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়। আর দরজা খুলে দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও চলছে। এই দিনেই আবির্ভূত হয়েছিলেন দেবী পার্বতীর অন্য রূপ দেবী অন্নপূর্ণা। কথিত আছে অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয়েছিল তার বাল্য সখা সুদামার। এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেছিলেন শ্রীকৃষ্ণ। এই জাতীয় বিভিন্ন কাহিনী জানা যায় পুরাণ থেকে অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে। এছাড়াও চিরাচরিত রীতি অনুসারে এই দিন অনেক দোকানে হালখাতা করা হয়। আর তাই এই দিন দেবী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়। এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।